সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। এ বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, ইফরিতা, ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে মুন্সিগঞ্জের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চিকিৎসকরা বলছেন যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এদের বেশিরভাগ মানুষের মধ্যে জ্বর, ঠান্ডা এবং ডেঙ্গুর লক্ষণ থাকলেও অনেকের শরীরে কিন্তু প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা সেখানে ডেঙ্গু শনাক্ত হচ্ছে না, তবে তাদের যে লক্ষণগুলো সেগুলো ডেঙ্গুর মতোই কিন্তু তারা বলছেন। একটি বিষয় যদি জানিয়ে রাখি যে গেল 5 আগস্ট মুন্সিগঞ্জ পৌরসভায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে যাওয়ার পর থেকে কিন্তু এডিস মশা নিধনের যে কার্যক্রম সেটি কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রয়েছে এবং মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে যেসব ডেঙ্গু রোগীরা ভর্তি হয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু অধিকাংশ মানুষই আসলে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এবং দক্ষিণ ইসলামপুরের বাসিন্দা। তারা বলছেন শহর জুড়েই কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ সেটি বাড়ছে এবং দীর্ঘ সময় ধরে ডেঙ্গু নিয়ন্ত্রণের যে মশক নিধন স্প্রে করা সেই বিষয়টি কিন্তু বন্ধ রয়েছে। তারা বলছে স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি উদ্যোগ নিয়ে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া না হয় শীঘ্রই, তাহলে এই প্রকোপ আরও বাড়তে পারে এবং ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি কিছুটা অবনতির দিকে যাচ্ছে বলে কিন্তু চিকিৎসকরা বলছেন। তবে গত বছর সেপ্টেম্বরে যে সংখ্যাটি ছিল 1120 জনে, এই বছর সেপ্টেম্বরে তুলনামূলকভাবে সেটি কিছুটা কম। এই বছর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় শতাধিকের বেশি। তবে সবকিছু মিলিয়ে হাসপাতালে সিটগুলোতেও যেমন কেবিনে, ওয়ার্ডে যেমন রোগীদের ভর্তি হচ্ছেন রোগীরা, একই সাথে বারান্দাতেও কিন্তু রোগীদের থাকতে হচ্ছে। অর্থাৎ ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি বলা যায় যে অনেকটা অবনতির দিকেই যাচ্ছে। শুভ, ধন্যবাদ আপনাকে। আরএফএল ওয়্যার ড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যার ড্রপে।